বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। হ্যালো এভরিওয়ান, শুভ দোল পূর্ণিমা সবাইকে। আশা করি তোমাদের বসন্ত উৎসব বা দোল খুব ভালো কাটছে। তোমাদের সাথে আজকে আমি বসন্ত উৎসবের আমার এই লুকটা শেয়ার করব, অ্যান্ড তার সাথে বেসিক অ্যারাবিক আই মেকআপ কীভাবে করে সেটা দেখাবো। হ্যাঁ, যেটা একটা ডে লুক, তো আমি খুব লাইটলি করেছি এই মেকআপটা। তোমরা যে কোনো ওয়েডিং ফাংশন বা কোনো হেলদি সেরিমনিতে এই ধরনের লুক ক্যারি করতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমি অলওয়েজ ক্লিন ফেসে টোনার অ্যাপ্লাই করি, অ্যান্ড এটা রোজ ওয়াটার আছে। অ্যান্ড আফটার দ্যাট আমি ডার্মাকোর একটা সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড এটাকে ভালো করে ব্লেন্ড করার পরে আমি ইউজ করছি আমার ফেভারিট ময়েশ্চারাইজিং লোশন, দ্যাট ইজ ডার্মাডিউ অ্যালো লোশন। এটা একটা মেডিকেটেড ময়েশ্চারাইজিং লোশন, এটা তোমরা সবাই ইউজ করতে পারো। এটাকে ভালো করে ব্লেন্ড করার পর আমি নিয়ে নিচ্ছি ফটো স্টেবল গোল্ড সানস্ক্রিন লোশন। স্কিন কেয়ারের সমস্ত প্রোডাক্টই মেডিকেটেড ইউজ করি আমি। এবার আমি ইউজ করে নিচ্ছি একটা ব্লাশ, অ্যান্ড এটা কিউআই বেস্টের ব্লাশ। এটা ক্রিম বেসড ব্লাশ। এটাকে অ্যাপ্লাই করার জন্য আমি মেবেলিনের একটা লিপস্টিক অ্যাপ্লিকেটার নিয়ে নিয়েছি। এটা দিয়ে ভালো করে আমি আমার মুখে এটাকে স্প্রেড করছি, অ্যান্ড আফটার দ্যাট আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করছি। ব্লেন্ড করার পর আমি নিয়ে নিচ্ছি আমার ফেভারিট ফাউন্ডেশন, দ্যাট ইজ এলএ গার্ল প্রো এইচডি ইলিউমিনেটিং ফাউন্ডেশন। এটা লাইট ওয়েট ফুল কাভারেজ ফাউন্ডেশন। তোমরা যদি জানতে চাও যে তোমাদের স্কিন টোন অ্যান্ড আদার টোনের সাথে কোন শেডটা ভালো যাবে এই ফাউন্ডেশনটা, দেন সেই ভিডিওটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এটা একটা দুর্দান্ত ফাউন্ডেশন, মানে আমার তো ভীষণই ফেভারিট এই ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করার জন্য আমি বিউটি ব্লেন্ডারে একটুখানি রোজ ওয়াটার নিয়ে নিয়েছি, যাতে আমার ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তোমাদের যাদের এক্সট্রিমলি ড্রাই স্কিন, কোনো ভালো ফাউন্ডেশনই তোমাদের স্কিনে সেট করে না, তোমরা এই ফাউন্ডেশনটা ট্রাই করে দেখতে পারো। এটা অসাধারণ, অ্যান্ড এটা এত ভালো মুখের উপর সেট করে অ্যান্ড অনেকক্ষণ স্টেও করে। তবে হ্যাঁ, যদি তোমাদের এক্সট্রিমলি অয়েলি স্কিন হয় তাহলে এই ফাউন্ডেশনটা ইউজ না করাই ভালো, কারণ এটা ইলিউমিনেটিং ফাউন্ডেশন, মানে বুঝতেই পারছো এটা তোমাদের স্কিনটাকে একটু অয়েলি, ন্যাচারাল, এরকম গ্লোয়িং টাইপের একটা লুক দেবে। আমি খুবই কম অ্যামাউন্টের ফাউন্ডেশন নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, বাট স্টিল দেখো এটা কি সুন্দর আমার ফ্লসগুলোকে ঢেকে দিয়েছে। প্লাস আমি যে ব্লাশটা অ্যাপ্লাই করেছিলাম সেটাও অনেকটা এক্সটেন্ড অবধি কভার করে দিয়েছি, যদিও আমি কভার করতে চাইনি, বাট হালকা হালকা আমি যেটুকু ব্লেন্ড করেছি ওটুকুতে আমার এক্সট্রা যে ব্লাশগুলো ছিল মুখের উপর সেটা ব্লেন্ড হয়ে গেছে। অ্যান্ড যেহেতু ডে মেকআপ, সেই জন্য আমি একদম কম প্রোডাক্ট নিয়েছি, অ্যান্ড নিয়ে ব্লেন্ড করছি। ফাউন্ডেশন তো ফ্ললেসলি ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি ইউজ করছি ওই ফাউন্ডেশনটাই অ্যাজ মাই আই বেস, অ্যান্ড আইব্রাউকে ডিফাইন করার জন্য আমি এই ফাউন্ডেশনটাই ইউজ করছি। যেখানে একা ফাউন্ডেশনই সব কাজ করতে পারে, সেখানে এক্সট্রা করে কনসিলার অ্যাপ্লাই করার তো দরকারই নেই। আমি কোনো আইব্রাউ ফিলার বা কোনো আইব্রাউ পেন্সিল ইউজ করিনি, বিকজ আমার আইব্রাউ ন্যাচারালি থিক, অ্যান্ড যেহেতু আমি খুব ন্যাচারাল একটা মেকআপ করছি সেই জন্য আমি আইব্রাউকে ড্র করিনি। তোমাদের যদি আইব্রাউ ড্র করার দরকার পড়ে দেন তোমরা করতে পারো। আমি এখানে একটু ন্যাচারালি রেখেছি আমার লুকটা। সব জায়গায় ভালোভাবে ফাউন্ডেশন ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি ইউজ করছি কম্প্যাক্ট পাউডার, এটা বায়োটিকের কম্প্যাক্ট পাউডার। আমার খুবই ফেভারিট এটা কম্প্যাক্ট পাউডার। এটা ভীষণই ভালোভাবে যে কোনো ফাউন্ডেশনকেই সেট করতে পারে। এটারও শেড গাইড ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আই শ্যাডোর জন্য আমি আজকে অনলি একটা লিপস্টিক ইউজ করছি, এটা লরিয়াল প্যারিসের লিপস্টিক, অ্যান্ড এটার শেড নাম্বার হলো 130 IMS। এটাকে জাস্ট আমি আমার আইলিডে প্লেস করে একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটা ফ্লাফি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। আর কিছু না, এক্সট্রা কোনো কালার আমি অ্যাপ্লাই করিনি, জাস্ট এইটুকুই অ্যাপ্লাই করেছি দুটো চোখেই। এটা একটা ডাস্কি অরেঞ্জ শেডের লিপস্টিক। এটা তোমরা লিপসে যখন ইউজ করবে, এটা একদম নিউড একটা শেড, তোমরা ইউজ করলেই বুঝতে পারবে। এটা খুব বেশি একটা হেভি লুক দেবে না, এটা খুব ন্যাচারাল একটা লুক দেবে, অ্যান্ড অলমোস্ট আমাদের কারোর স্কিন টোনের সাথেও খুব ম্যাচ করবে। তো এই কালারটাই আমি একটু স্প্রেড করে নিচ্ছি আমার আন্ডার আইলিডে। এবার ইউজ করছি আমি আমার ফেভারিট কাজল, দ্যাট ইজ প্লাম নেচার কাজল, অ্যান্ড এটা আমি আমার আন্ডার আইলিডে আর আপার আইলিডের ইউজ করছি ইনার কর্নারে। দেখো, ইনার কর্নারে অ্যান্ড আউটার কর্নারে। এবার আমি আপার আইলিডের উপরের পার্টেও এটা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড খুব কেয়ারফুলি অ্যাপ্লাই করতে হবে কাজলটা আমাদের। এবার আমি একটা ফ্লাফি
অ্যাঙ্গেলড ব্রাশ নিয়েছি, আই শ্যাডো ব্লেন্ডিং ব্রাশ। এটা দিয়ে আমি এই কাজলটাকে স্মাজ করছি, যাতে একটা বিউটিফুল স্মাজি কোল আইজ মেকআপ লুক দেখতে পাও। আউটার কর্নার থেকে শার্প বানানোর জন্য আমি আমার নখ ইউজ করছি, অ্যান্ড এটা খুব ভালো একটা ট্রিক। যদি এটা তোমরা ইউজ করো তাহলে তোমরাও তোমাদের আই মেকআপ যে কোনো টাইম যদি ব্লান্ট হয়ে যায় দেন ওটাকে শার্প করতে পারবে তোমাদের নখ ইউজ করে। এবার আমি একটা ব্ল্যাক আই শ্যাডো নিয়ে নিচ্ছি অ্যান্ড সেটাকে কাজলের উপর অ্যাপ্লাই করে ভালো করে স্মাজ করছি। ইনার কর্নারটা আমি একটা শার্প লুক দিচ্ছি, দেখো। আপার আইলিডেও এই আই শ্যাডোটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে এই কাজলটাও অনেকটা লং লাস্টিং হবে। এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করছি। এটা মার্সের ডুয়াল মাস্কারা আছে। এটা খুবই প্রিটি একটা এফেক্ট দেয় আই ল্যাশে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে আমাদের আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু এক্সট্রা করার দরকার নেই, এটাই এনাফ। আই মেকআপের পর চটপট চলে আসি লিপসের মেকআপের উপরে। তো লিপসের জন্য আমি বেস করতে নিয়ে নিয়েছি মিস রোজের একটা পিঙ্ক লিপস্টিক, আর এটা খুব ফেভারিট একটা কালার আমার। এটাকে বেস কোটে অ্যাপ্লাই করার পর আমি সুইস বিউটির লিপস্টিক অ্যাপ্লাই করছি। এটা একটা নিউড সুইস বিউটি শেড, অ্যান্ড এটাকে ভালো করে অ্যাপ্লাই করার পর আমি একটা ছোট্ট বিন্দি লাগিয়ে নিচ্ছি। অ্যান্ড আমার মেকআপটা এখানেই কমপ্লিট হয়ে গেছে। এটা আমার পুরো লুকটা দেখো। আমি লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরেছিলাম। লেহেঙ্গা শাড়ি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অ্যান্ড আমার এই লুকটা ভালো লেগে থাকে দেন প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো অ্যান্ড আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি হোলি। গুড বাই।